হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, অনেকটাই বলতে পারো না, অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি সবাই। অনেক সামনেই দোল আছে। তার আগেই বলি, তোমাদের সঙ্গে অনেক দিন হয়ে গেল ব্লগ আমি শেয়ার করতে পারিনি। তো বলতে পারো ফোনটায় কিছু প্রবলেম হয়েছিল, ভিডিও করা হয়েছে টুকটাক, কিন্তু মানে যতটা পেরেছি ভিডিও করেছি, কিন্তু ফোনটার প্রবলেমের জন্য কোনো একটা প্রবলেম ছিল, যার জন্য আমি ভিডিওটা ছাড়তেও পারিনি। তো আজকে থেকে আবার ডেইলি ব্লগ পেয়ে যাবে তোমরা। আর এখন দেখতে পাচ্ছ ভূত হয়ে গেছি কেন, তাই তো? হ্যাঁ, এটা আমরা বাইরে যে ঘুরতে যাব মানে ডে আছে, তো সেই দিনই আমি দুপুরবেলা বেরোবো আর কি, মানে কটার দিকে, হ্যাঁ 2-3টের দিকে বেরোবো এরকমই আছে প্ল্যানিং। তো সকালবেলা এমনিতেই ট্যান প্রচণ্ড পড়েছে হাতে আর মুখে, কিন্তু গলায়। তো কিন্তু আমার সেভাবে তো মানে কি বলতো, এই রূপচর্চা এই জিনিসটা আমার ঠিক আবার যায় না আমার সাথে, আমার ঠিক বোরিং লাগে। তা আজকে বাবু জোর করে মা এগুলো কিনে ডেট ফেল করবে, দিয়ে তুমি ফেলে দাও। আর অনেকবার ধরেও বলার পরে তারপর ভাবলাম না, সত্যিই কথা, প্রত্যেকটা প্রোডাক্ট আমি কিনি, ইচ্ছা যাকে করব তখন আমি কিনে নিই, কিন্তু তারপর আর করা হয় আর ওঠে না। সেটা যখন দেখি আবার 2-3 বছর পর ডেট ফেল হয়ে গেছে, সেটাকে ফিকে দিতে হয়। তো আমিও ভাবলাম চলো কিনেছি যখন, তাহলে একটু লাগিয়েই নিই বেড়াতে যাওয়ার আগে, তাই না? তো ওর জন্যই। আর এটা হচ্ছে কি বলে, রিটার্ন প্যাক ছিল, তো ওটা একটু লাগিয়ে নিয়ে জাস্ট একটু বসে জিনিসপত্র লাস্ট ফিনিশিং যেগুলো গোছানোর ছিল সেগুলো গুছাচ্ছি। আর মেকআপ প্রোডাক্টগুলোই গুছানোর ছিল, টুকটাক জিনিস যেগুলো নেওয়ার ছিল তো সেগুলো গুছিয়ে নিচ্ছি লাস্ট। মানে দাদাভাই যেহেতু ডিউটি গেছে, ডিউটি থেকে আমি রান্নাবান্নাও কমপ্লিট করে রেখেছি, দাদাভাই এলেই আমরা খেয়ে দিয়ে রওনা দেবো আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবারে আমাদের যাওয়াটা আদৌ যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ না বলতে পারছি যে যাওয়া হচ্ছে বলে। কেন বলো তো, এর আগে আমরা পুরী মানে লকডাউন যখন ফার্স্ট লকডাউন হলো মার্চে 22 তারিখে, তখন আমাদের পুরীর টিকিট ছিল মে মাসে। আগে থেকেই যেহেতু আমাদের 2 মাস 2.5 মাস আগেই টিকিট কাটা ছিল, তো ওই সময় আমাদের প্ল্যানিংটা ক্যান্সেল হলো। ওই প্ল্যানিংয়ের পর তো পুরীর আর কোনোরকম কোনো হলো না, দার্জিলিং যাওয়ার মানে গ্যাংটক যাওয়ার জন্যই হলো। তো আমার দার্জিলিং গ্যাংটক যাওয়ার, আর দীঘা তো ওটা তো ছেড়েই দাও, ওটা আমার মনে করি মানে ঘোরার জায়গা পড়ে না, হয়তো যখন ইচ্ছা হয় তখনই চলে যাওয়ায়। আর পুরীটা জগন্নাথ দর্শন কবে থেকে যাব করছি, সে আর হয়ে ওঠে না। তো এইবারে যাও, জগন্নাথ টেনেছে বলে, আবার যতই যাওয়ার চেষ্টা করো জগন্নাথ যতক্ষণ না তোমায় টানে ততক্ষণ নাকি আবার যাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, এবার মনে হচ্ছে জগন্নাথ মনে হয় টান দিয়েছে, এরকম একটা ভাবনা চিন্তা রয়েছে আর কি। কিন্তু যতক্ষণ আর ট্রেনে করে পুরী স্টেশনে পৌঁছায় মনে হচ্ছে মানে ততক্ষণ মানে সিওরিটি পাচ্ছি না, এরকম একটা ব্যাপার আর কি। তো এখন আমরা 3জনে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ আমরা উবের বুক করে নিয়ে হাওড়ার উদ্দেশ্যে বেরিয়েছি। আর যেহেতু আমাদের দাদাভাইয়ের মানে যেহেতু শনিবার রবিবার পড়ে গেছে আমরা বেরোচ্ছি, তো সেহেতু আমরা আগের দিনই চলে যাচ্ছি দেশের বাড়ি, মানে ওই জন্য দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছি। এদিকে অসীমদা সামনে বসে রয়েছে, আর অসীমদা যেহেতু আমাদের সাথে যাবে, তো আমরা 4জনে বেরিয়ে রওনা দিয়েছি এখন হাওড়া স্টেশন থেকে সোজা ট্রেন ধরে আমরা চলে যাব দেশের বাড়ি। রাতটুকু কাটিয়ে নেবো, কি বলো তো, নিশ্চিন্ত হতে পারি, মানে অনেকটা রেস্ট হয়ে যাবে। আর পুরী যেহেতু আমাদের পাঁশকুড়া থেকেই ট্রেন রয়েছে দীঘা পুরী এক্সপ্রেস, তো সেহেতু অসুবিধাটা মানে বেশি হবে না, সুবিধা হবে। আর হাওড়া থেকে ডাইরেক্ট এখন আমাদের লাইনে মানে আমাদের এই লাইনে এত ট্রেনের ডিস্টার্ব করছে, মেদিনীপুর লাইনের ট্রেন, লোকাল ট্রেন প্রচণ্ড ডিস্টার্ব করছে, যার জন্য মানে কি বলবো, মানে ওর জন্য আমরা আগের দিন আরও চলে যাচ্ছি রিস্ক না নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ আমার পায়ে গেছে ফসকা পড়ে, এই জুতোটা সেরকম পরা হয় না, আজকে ভাবলাম চলো পরে যাই, কিন্তু পড়তে গিয়ে এই যে ফসকা পড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে যাক বাবুর কাছে টেট ছিল বলে আমি ওটা পায়ে লাগিয়ে নিচ্ছি, তাহলে আর ফসকা জায়গাটা, নাহলে ওটা পুরো ঢুলি উঠে যাবে, তাহলে আমার পুরোই মানে ঘুরতে যাওয়াটাও বেকার হয়ে যাবে। এদিকে নোনা জল লাগবে পায়ে, জ্বালা করবে, এই ভয় আমি আগেই মানে চিটিয়ে নিয়েছি। হ্যাঁ দাদা ভাই দেখতেই পাচ্ছ ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কোন স্টেশনে ট্রেন দেবে কোনো ঠিক নেই। 1.5 ঘন্টা ধরে আমরা হাওড়া স্টেশনে অপেক্ষা করছি, ট্রেনটা কখন অ্যানাউন্স করবে, কোন প্ল্যাটফর্মে দেয়, সেই জন্য আমরা দাঁড়িয়ে বোরিং হয়ে গেছি, মানে কি বলবো, ভালো লাগছে না আর একটু। 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি হাওড়ায়, মেন ব্যাপার বসতেও পারি না, সেদিকে যে গিয়ে বসবো আবার মানে আসতে কষ্ট হয়ে যায়, মানে আসবো যে ট্রেন যদি 13, 14, 15ই দেয় খুব ভালো, মানে 15টা তাও মুশকিল, 12, 13, 11 এগুলো খুব ভালো। আর যদি সেই মানে 17, 18, 19, 20 ওই পাশে ফেলে এত কষ্ট লাগে, মনে হয় কি আর যাবো না বাড়ি, ঘুরে চলে যাই কলকাতা, এরকম মনে হয়। তো এখন আমরা দেখতে পাচ্ছ ট্রেনে উঠেও পেরেছি, অবশেষে ট্রেন পেয়েছি, মেদিনীপুর গালাপিন বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে বুধা কাকু বসে আছে, হে করছে, আর এই যে আমার মা, সবাই টেনশনে বসে আছি, বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদেরকে রেখে দাদা ভাই আবার গেছে আনতে অসীমদাকে, তো আমরা বসে আছি।
আর কাকিমারও খাইনি, অপেক্ষা করছে 10টা বাজে। যা খিদে পেয়েছে মনে হচ্ছে সব গোটা হাঁড়ির ভাত খেয়ে নিবে, যা খিদে পেয়েছে। এখন শুধু ভাতের খিদে পেয়েছে, এখন চিপস খেতে খেতে হয়ে গেছে, আর খেতে ইচ্ছে করছে না। কদিন জ্বর হয়েছিল বলে কিছুই তো খাইনি, তার জন্য শরীরটা একটু ভেঙে পড়েছে। আর তোমরা তো জানোই আমার কাশির গলা কিরকম। আমরা তো পৌঁছে গেছি বাড়ি রাত্রে, তোমাদেরকে বললাম, কিন্তু মানে দাদা ভাইরা মানে এতই মুশকিলে পড়ে গেছে, মানে কি করবে এখন। বাইরে পুরো একদম ভরপুর বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। তো সেই বৃষ্টিতে ওরা আর আসতে পারছে না, আটকে গেছে। এখন মানে গ্যারেজে তিরপল চাইছে, মাথার উপর তিরপল টাঙিয়ে আসবে, এরকম একটা ব্যাপার হয়েছে। তো দেখা যাক কি করে। মানে প্রচণ্ড বৃষ্টি এসে গেছে, মানে কি করে যে আসবে সেটাই বুঝতে পারছি না। রাত্রি 11টা বাজতে যায়, কি যে করবে। মেন ব্যাপার কি বলতো, দেশে তো মানে এখানে তোমার দেশের বাড়িতে যেহেতু, শহরে হলেও আলাদা একটা কথা ছিল, এখানে রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে যায়, কি হবে কে জানে। বসে বসে আমরা এই যে গল্প করছি, আর কি বলবো। পয়সা মশাঙ্গা পয়সা। ক্যামেরাম্যান ফোকাস করে, এখানে ভালো বিশাল জিনিস বেরিয়ে যাবে সব। जल्दी फोकस करो, जल्दी जल्दी जल्दी। अरे भाई ये जामा कपड़ का शर्ट का है, का है? अरे भाई দেখিস, এটা হচ্ছে পরে যাব, মানে পরে যাব নাকি, এটা ওইটা পরে যাব, এটা নিয়ে যাব, আসার সময় এটা নিয়েই আসবো, সেটা পরে আসবো। বেশি কথা নয়, এটা শুধু লোকে দেখাবো যে নতুন জুতো আছে। शाबाश बेटा। আমার মায়ের দেখলে, আমার বাবার দেখলে, কিন্তু আমার দেখলে না, কারণ আমার নতুন কিছু নাই, সব পুরোই ये कहाँ से उठा लाया? আমার কিছু নাই। এই তো এইটা পরবো, তুই হবে আর দরকারই নেই। उरी भाई, उरी भाई আমার একটা কিছু নাই। পায়ে তো তোর পায়ে নি, কি করবো? আর ওর পায়েরটা পেলে নিলাম না রে, ওর পায়েরটা ছিল না তোর পাচ্ছি না। কি হলো এখন বাজে এই দেখ একটা জিনিস দেখ, এই ধারে তো এই করে যাবে, মানে এটা তো এই ধারে আছে। हमने स्कूल गया है, हम स्कूल गया है, ওটা নিয়ে ভিডিওতে নে, हम स्कूल गया है, ওটা কি করে যাবে ওই জুতোটা দেখা যাচ্ছে কি বলে, हम स्कूल गया है, এটার পাতা তো ওইদিকে আছে, এটা কি করে বেল্টে ওদিকে যাবে। हम दिखाते हैं पा को, निकलो निकालो 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 निकालो। পা কেন নিকাবে? এইটা তো এটা তো যেমন কি এই তো খুললাম, হ্যাঁ এই তো খুললাম, এই তো ঢুকিয়ে দিলাম, ওকে এটা তো এইটা উপরে দিলাম, কিন্তু पहले निकालो तो जरा, जरा रुको जरा, अरे रुको, खोलो जरा। अब देखो ऐसे हो गया। हमने अभी अभी सेकेंडरी दे के आया है ना, इसलिए हमको सब कुछ। উপরে যে আমার যে কন্যা ছিল, মানে बादल में बिजली बार बार चमके। আমাদের অত ধৈর্য ধরার সময় নেই গো, তোমার অনেক আছে ধৈর্য ধরার। দেখো এত কিছু দেখতে পাচ্ছ, মানে এত জুতো, কিন্তু আমি এখানে অনেক জামা কাপড় পরি, আমার একটা জুতো নাই। আমি জানি না যে আমার এরকম জামা কাপড় আছে। হ্যাঁ শুধু কেনার সময় কিনেছি, কেনার সময় কি আমি জানি না কে কিনেছে। I don't know. I don't know. মাই জুতোটা দেও আমি এটা কত টাকা হবে বলতো? ওটা 199। 499। তো ওখান থেকে তো ব্যাগ নিয়ে এসেছিলাম দেখলে, আর সব এখানে এসে আবার লাগেজ যেহেতু এখানে ছিল, লাগেজটা প্যাকিং করে গুছাতে হচ্ছে। তো মানে এখন আমার কাকিমা রান্না করতে বসে পড়েছে, সব রকম সবজি টবজি কেটে নিয়ে একদম রান্না গুছিয়ে করছে। খেয়ে দিয়ে আমরা বাইরে বেরোবো। আর ওদিকে বাইরে চিৎকার হচ্ছে কেন বলো তো, আজকে 22শে মার্চ। আমি লেটে যেহেতু ব্লগটা পাচ্ছ তোমরা, খেলাটা কী ছিল নিশ্চয়ই জানো, ধোনি আর বিরাট কোহলির দুজনে, তাই খেলা চলছে এখন, আর সেই চিৎকারই হচ্ছে। আর আমি এখন বর্তমানে দেশের বাড়িতেই রয়েছি, বাড়ি এখনো যাওয়া হয়নি। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি পুরীর উদ্দেশ্যে। এই যে দেখতেই পাচ্ছ, পুরীর উদ্দেশ্যে মানে জাস্ট বাড়ি থেকে টোটো করে এখন পাঁচকোয়া স্টেশনের উদ্দেশ্যে বেরিয়েছি। ঠিক আছে, ওখানে গিয়ে সবার সাথে আগে মিট হবে, তারপর আমরা ট্রেনে চাপবো। ট্রেন এলে
মানে এখন দেখতে পাচ্ছ। আর এখন আমি এবারে পুরী যাচ্ছি একদম অন্যরকম টিমের সাথে, মানে আমার মা বাড়ির টিমের সাথে। দাদু দিদা তো রয়েছে, দাদু দিদার সাথে তো যাওয়াই হয়, কিন্তু অনেক মামা মামি মানে অনেকে যাচ্ছে আর কি, মানে সেই টিমের সাথে। আমার দিদা হঠাৎ করে বললো যে আমাদের সাথে যাবি পুরী, তো আমিও বললাম চলো, সেই পুরী যাবো করছিলাম। তো তার জন্য 2-2.5 মাস আগে থেকেই যাওয়ার প্ল্যানটা হয়েছিল। আর আমার দিদা দেখো বাড়ি থেকে চিপস পাঁপড় সব ভেজে নিয়ে এসেছে মানে প্লাস্টিক, আর সেটা এখন বিতরণ করা চলছে, ঠিক আছে। মানে স্টেশনে বসে, স্টেশনে সব অনেক আগে চলে এসেছে, ট্রেন আসেনি, তাই বসে বসে কি করবে, এখন হচ্ছে চিপস খাওয়া চা খাওয়া এইসব চলছে বসে বসে। আর এই যে একজন দেখো ট্রেনে উঠে ভিডিও করেছে কখন, ও একদম মানে উঠেই উপরে উঠে যায়, ঠিক আছে, নিচে আর মোটেও বসবে না, একদম উপরে সিট ওকে তুলে দিতে হবে। তো একদম উঠেই আগে সোজা উপরে উঠে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, আর উপরে উঠে শুয়ে কখন ভিডিও করেছে জানি না, ফোনটা নিয়েও তো গেম খেলছিল দেখছিল। তারপর নিচে আমাকে বলছে মাম তাকাও তাকাও, উদাকু তাকাও তাকাও, এরকম করছিল। আমরা নিচেই সবাই মিলে বসেছিলাম, এরকম ব্যাপার। তো সবাই মিলে যাচ্ছি, একটা আলাদা একটা মানে মানে কি বলবো, আনন্দটা বোঝাতে পারবো না। মানে দাদু দিদা এদেরকে নিয়ে যাচ্ছি তো বিশেষ করে আনন্দটা আরও বেশি আর কি। কী বলো তো, প্রত্যেক রকম টিম আলাদা আলাদা টাইপের হয়, তার সঙ্গে এনজয়টাও আলাদা থাকে বলতে পারো। বন্ধুবান্ধবদের টিমের সাথে বন্ধুবান্ধবদের আলাদা একটা এনজয়, সেটাতেও যেমন মজা করি, তেমন এই যে পরিবারের সাথে, এই যেমন দাদু দিদা, এই যে বয়স্ক আমার দিদার বোন যাচ্ছে, ছোট দিদা, আমার দিদা, আমার মামির বাবা যাচ্ছে, আমার দাদু যাচ্ছে, মানে 2 দাদু, আর হচ্ছে ছোটো দাদু যাচ্ছে না, ছোটো দিদা, আমার দিদা যাচ্ছে, আর বুধা যাচ্ছে, আমি যাচ্ছি, অসীম দা, দাদা, আমাদের টিম, আমার ভাই যাচ্ছে, মামার ছেলে, ওদের পুরো হনুমান পার্টির টিমটা যাচ্ছে। মানে এই যে একটা আনন্দ না বাড়ির পরিবারের সাথে যাওয়ার, এই আনন্দও একটা আলাদা, মানে আলাদা ধরনের আনন্দ। এই যে দাদু দিদাকে নিয়ে ঘুরতে যাওয়া, দাদু দিদাকে নিয়ে মানে আনন্দ করা, এরও একটা মজা আলাদা। তো যাই হোক, এসেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। চিকেন, মামি চিকেন কষা, আর হচ্ছে মানে লুচি বানিয়ে দিয়েছিল, ছোট দিদা বেগুন ভাজা, পরোটা করে নিয়ে এসেছিলো, তার সাথে ছোলা সিদ্ধ, নানা রকম দিয়ে খাওয়া। ট্রেনে উঠেই খাওয়া শুরু করে দিয়েছি, সবাই মিলে অনেক খাওয়া দাওয়া হয়েছে। তারপর আবার রাত্রে যেহেতু আমরা টিমের সাথে যাচ্ছি, সেই টিম থেকে তো খেতে দেবে, সেগুলোও খেতে হবে। তো যাই হোক, সবাইয়ের খিদে নেই বলে সবাই মানে অনেকক্ষণ খাবার দিয়ে দিয়েছে, কিন্তু কেউ খাচ্ছিল না, সবাই বসেছিল, কিন্তু সবাই খেয়ে দিয়ে আমাদের আমরা বাদে সবাই খেয়ে শুয়ে পড়েছিল। কেন কেন খুবই আসছে না গাইস, কি করবো ভাবছি।